দেখো নবীর কিছু পাগলদেরকে লইয়া আল্লাহ মাহারা বাবাহারা কিছু বাবাদেরকে লইয়া জীবনের গুনামাদাই লইয়া রে দুইটা হাত তোমার দরবারে বাড়াইয়া দিছি আল্লাহ আল্লাহ রে জীবনে কত গুনাহ করলাম আল্লাহ গুনার খবর তো আল্লাহ লইলাম না গুনাহ করার সময় গুনাহ করছি আয় আল্লাহ একবারও চিন্তা করি নাই আল্লাহ তোমার দরবারে যে হিসাব দেওয়া লাগবে আল্লাহ রে আজকে গুনার কথা স্মরণ কইরা আজকে আমি গুনাহগার আল্লাহ আমার ভাই বাবাজিদেরকে লইয়া আমার আম্মা জানদেরকে লইয়া দুইটা হাত বাড়াইছি আল্লাহ মেহেরবানি করে তুমি আজকে আমাদের তামাম জীবনের গুনাহগুলান রে ক্ষমা করে দাও জানি না আল্লাহ এখানে কারে তুমি কবুলের মঞ্জুর করো আল্লাহ যারে কবুলের মঞ্জুর করো তার উসিলে গোটা মাহফিলটা তুমি কবুলের মঞ্জুর করে নাও আজকের সবগুলো আমার মায়ের নবী গো যেই মায়ের নবী উম্মত ছাড়া জান্নাতের মধ্যে যাবে না আল্লাহ যেই মায়ের নবী উহুদের ময়দানে মার খাইল তাইফের ময়দানে মার খাইও উম্মত বলে না আল্লাহ রে আমার মায়ের নবীর রওজা মুবারকের মধ্যে সবগুলা পৌঁছায় দাও রব্বুল আলামিন মেহেরবানি করে আমার সাথে যারা হাত বাড়াইলো আমি জানি না যারা হাত বাড়াইছে কার জানি মানাই গো আল্লাহ কে জানি বাবা হারা হইয়া হাত বাড়াইছে যে মা সন্তান রে পালতে যাইয়া রাত্রে বেলা ঘুমাইতে পারে নাই সন্তান রে পালতে যাইয়া যে বাবা বাবা গো রাস্তার মধ্যে কাজ করছে রাজমিস্ত্রির কাজ করছে কাঠ মিস্ত্রির কাজ করছে আল্লাহ যেই জনম দুঃখিনী মা যেই জনম দুঃখিনী বাবা মানুষের ইরি খেত লাগাইছে হায় আল্লাহ রিস্কা চালাইছে ব্যান গাড়ি চালাইছে ও মাবুদ আমাদের বাবারা যে যে কাজ করছে আল্লাহ আমাদেরকে মানুষ করতে যায়া কত কষ্ট কইনা আজকে কবরের মধ্যে ঘুমায় রইছে আল্লাহ আল্লাহ তাদের তামাম জীবনের গুনাহগুলান তুমি ক্ষমা করে দাও বাবা রে আমার আল্লাহরে একটা ডাক দিয়া কর নাই আল্লাহ আরো মায়ার সুরে আমার আল্লাহরে ডাক দিয়া কর আল্লাহ ওরে বাবা জিমা 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 আপনারে এই যে ঈদ আসতেছে আপনার মা পুরান কাপড় দিয়ে ঈদ করছে আপনার বাবা ওই জুতাটারে সুন্দর করে মুসির কাছে নিয়ে সেলাই কইরা বাবাই পুরান জুতা দিয়ে ঈদ করছে আপনারে নতুন জুতা কিনা দিছে আপনারে নতুন জামা কাপড় কিনা দিয়া গো আপনার বাবাই আপনার মা পুরান কাপড় দিয়ে ঈদ করছে হায় আল্লাহ আমার ভাই বাবাদের সেই মা বাবার কবরে তুমি আযাব গজব দিও না রব্বুল আলামিন আজকের সবগুলা আমাদের দাদা দাদি নানা নানি হায় আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়ি আমাদের মামা মামি আমাদের খালা খালো আমাদের চাচা চাচি আমাদের জেঠা জেঠি সহ আল্লাহ আমাদের আতলাসপুর গাঁওসে কবরস্থান পারিবারিক কবরস্থানের মধ্যে আল্লাহ যারা যেই জায়গার মধ্যে ঘুমাইয়া রয়েছে আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে আজকের সবগুলা পৌঁছায় দাও আল্লাহ রে আমার মহিবুর কাকার সাথে আমার যে চাচি আম্মা ছিল আল্লাহ চাচি মাহফিলের জন্য কত কষ্ট করতো মহিবুর কাকা যাইয়া যাইয়া আমার কাছে কইতো আপনার চাচি আপনার মাস্টারে বড় পছন্দ করে বড় মায়া করে আল্লাহ রে আল্লাহ চাচি আমার আম্মা মারা যাওয়ার 4-5 দিন আগে মারা গেছে আল্লাহ কাকির কবরের মধ্যে আজকে সবগুলা পৌঁছায়া দাও আয় আল্লাহ এখানে যারা আজকের মাহফিলের মধ্যে টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল সব দিল আল্লাহ তাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরে সবগুলা পৌঁছায়া দাও আমি জানি না কোন মা গো কোন মা চোখের পানি সাইরা কান্দে স্বামী নাই রে স্বামী নাই কে জানি কান্দে সন্তান নাই গো কে জানি কান্দে কবরের কথা স্মরণ করি না আয় আল্লাহ
আমার মা বোনদের খেদমত কবুল করে নাও। আমার মা বোনদেরাও আল্লাহ আমি গুনাহগারের বড় মায়া করে আইরে কালাদির মানুষগুলা আল্লাহ তারাও মাহফিল সাজাইলো। এই এলাকার মা বোনেরা ওই দৃশ্যদের জন্য মাহফিল সাজায়, ওই দিন সোনারগাঁর মহিলারা আমার জন্য মাহফিল সাজায় ফেলছে। আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি কি দিয়া বিদায় করবাই আমি জানি না, আমি জানি না। আল্লাহ আল্লাহ আমার মা বোনদেরকে তুমি বলি আল্লাহ বানায়া দিও। আল্লাহ আমার মা বোনদের কবরের মধ্যে তুমি আযাব দিও না। আমার মা বোনদেরকে আল্লাহ তুমি তাহাজ্জুদের বিছানার মধ্যে মাইরো। আল্লাহ আল্লাহ আমার মা বোনদেরকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ গোটা ঘরটা তুমি রহমতের ছায়া দিয়া রাখো রব্বুল আলামিন। এমনি ভাবে এই জায়গার মধ্যে যারা হাত বাড়াইলো, আয় আল্লাহ আমার রফিকুল কাকা, আয় আল্লাহ আমারে বড় মায়া করে, আয় আল্লাহ এখানে যারা এখানে আসলো আমি গ্লাত হয়ে গেছে, তারপরও তারা যায় না। আল্লাহ আমার যুবক বন্ধুগুলা ভাইগুলা আমারে বড় ভালোবাসে। আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। আল্লাহ রফিকুল কাকা যে নেক নিয়তে আজকে মাহফিলের মধ্যে টাকা দিল, আল্লাহ নেক নিয়তটা তুমি কামিয়াবি দান করে দাও। আজকের এই মাহফিলের আওয়াজ যে জায়গার মধ্যে যায় আল্লাহ প্রত্যেকটা কবরের আযাব গজব তুমি মাফ করে দিও। আল্লাহ জানি না গো কবে জানি ছেলে মেয়েগুলো এতিম হয়ে যায়, কবে জানি ছেলে মেয়েগুলো মামা বইলা কান্দে, কবে জানি ছেলে মেয়েগুলা কাঁদে বাবা কই যাও গো কই যাও। রব্বুল আলামিন যেই দিন আজরাইল পাঠাইবা আল্লাহ তার আগে তোমার মায়ার নবীরে দেখায়ো। আল্লাহ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিও। আল্লাহ আমাদেরকে মদিনার পাগল বানায়া দাও। আল্লাহ আমাদেরকে মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার নবীরে না দেখায়া আমাদের কাছে আজরাইল পাঠায়ো না। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হয় গো সারা দন্ড কর। দুই সাথীকে সাথে নিয়ে হয় ঘুমিয়ে আছেন নিজুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ কাঁদে আসে তোমার নবী ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ আমাদের কোনো আমল নাই, আল্লাহ আমাদের কোনো রিয়াজত নাই, সাধন ভোজন নাই রে আল্লাহ। আমরা তোমার মায়ের নবীর পাগল। আল্লাহ হাসরের ময়দানে আমাদেরকে যদি তুমি জিজ্ঞাসা করো আল্লাহ কেমন করে আমরা পার হবো, আল্লাহ শুধুমাত্র তোমার নবীর উসিলা লইয়া দুইটা হাত বাড়াই না। আল্লাহ নবীর জন্য নবীর উসিলায় আমাদেরকে তুমি মাফ করে দাও। আয় রে আল্লাহ যেই দিন আজরাইল বানায়া দিবা, আজরাইলের কথা স্মরণ হইলে বড় কষ্ট লাগে, বড় ভয় লাগে। আল্লাহ যে আজরাইল দেখলে রে বাবা, বাবা গো কেমনে তোমাদেরকে আজরাইলের কথা আমি বোঝাই। যে আজরাইলের মাথার উপরে ওই নদ নদীর পানিগুলা, সাগরের পানিগুলা দিলা দিল, সাগরের পানিগুলা ডাইলা দিলেও বাবা রে প্রধান সিম্মা বোনেরা, আজরাইলের মাথার থেকে এক ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। ওই আজরাইলে দেখলে রে এই রূহটা এদিক সেদিক ছোটাছুটি করবে। আল্লাহ তুমি আজরাইলের এই ভয়ঙ্কর চেহারায় আমাদেরকে তুমি দেখাই না। আজরাইলে দেখায় না, আল্লাহ আজরাইলে না দেখায় তোমার নবীর চেহারা মোবারক দেখায়। আল্লাহ মৃত্যুর যন্ত্রণা তুমি দিও না, মৃত্যুর যন্ত্রণায় আমরা সহ্য করতে পারি না। আল্লাহ আমার অনেক বাবারা অসুস্থ, আল্লাহ তাদেরকে তুমি শাফায়ে আজলা কামিলা দান করে দাও। আমাদের মধ্যে যারা অভাবী আমাদেরকে তুমি টাকা পয়সা দান করে দাও। আল্লাহ মাহে রমজান আসতেছে, আল্লাহ জানি না রে আগামী বছর রোজা গোনা পাবো কি পাবো না।
হঠাৎ করে মানুষগুলা বাবা মইরা যায়। আল্লাহ গো যদি মরণ দাও এমন মরণ দিও না যে মরণের আল্লাহ চিকিৎসা নাই। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয়ে পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসা নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালায়। ও মাবুদ শেষে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, মাবুদ শেষে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আল্লাহ এলাকার ছেলে হওয়ার পরেও আল্লাহ এরা প্রধান বক্তা মানে বারবার শুধু কি বাবা আমার এলাকার দরকার নাই, ভালো আলেমাই না মাহফিলটা শোনেন কই আমার এই এলাকার মানুষগুলোই আপনারে যায়। আল্লাহ তুমি তাদেরকে কি দিয়া বিদায় করবা তুমি জানো। আল্লাহ তুমি তাদের একজন আল্লাহ গুনাহগার হিসেবে কবুল কইরো না। আল্লাহ সকলে তুমি বলি আল্লাহ বানায়া দাও। আল্লাহ যেই দিন আজরাইল পাঠাইবা ওই দিন তোমার মায়ার নবী নূরের নবীরে দেখায়া আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।